আসসালামু আলাইকুম প্রিয় বসুন্ধিয়াবাসী সহ সারা বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, বিজয় দিবস উপলক্ষে আদর্শ মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র উপহার দিচ্ছে। সমাজে পিছিয়ে পড়ার মানুষের শীত বস্ত্র বিতরণের জন্য আদর্শ মানুষ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ গ্রহণ করার জন্য আসলে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা আড়াইশো মানুষকে দিচ্ছি কম্বল। তো অনেক লোক আর কি, তো আপনারা কি আইডেন্টিফাই করেছেন আসলেই তারা পাওয়ার যোগ্য কিনা? হ্যাঁ, আমরা প্রতি গ্রামে আমাদের প্রতিনিধি নিয়োগ করছি, আমাদের ফাউন্ডেশনের প্রতিনিধি। আমরা কোনো রাজনৈতিক বা অন্য কোনো পর্যায়ে যাইনি। আমরা সরাসরি পরীক্ষা নিরীক্ষা যেটাই হোক তাকে যাচাই করার জন্য একেবারে অসহায়, দুস্থ এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী এমন কোনো ব্যক্তি যারা আসলে সে শীতে কাঁপছে এমন একটা মানুষকে আমরা সিলেক্ট করছি এবং আমরা আশা করছি যে শতভাগ আমরা এখানে উত্তীর্ণ হতে পেরেছি, যে আসলে অসহায় দরিদ্র মানুষের মাঝে আমরা এই কর্মগুলো বিতরণ করতে পারছি। তো দর্শক, আপনারা শুনছিলেন সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আসলে এই কার্যক্রমটা চালাচ্ছে আদর্শ মানুষ ফাউন্ডেশন। তো আসলে এটাকে সাধুবাদ জানাই আমরা। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই এই ধরনের কার্যক্রমকে উৎসাহিত করবে। এই উদ্যোগ খুবই সুন্দর। আমাদের এই দেখা দেখি অন্য মানুষদেরকেও আরো যারা সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে অনুপ্রেরণা করুক, এই আশা ব্যক্ত রাখি। সঠিক মানুষই পাচ্ছে এবং কম্বলের মান ভালো দেওয়ার আমরা চেষ্টা করেছি। মানুষ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবে আসি। দীর্ঘদিন যাতে জিনিসটা ব্যবহার করা যায়, কোয়ালিটি তো অনেক সুন্দর। এটা অনেকবার কাঁচা ধৌত করা যাবে, ধৌত করার পরেও কোয়ালিটি নষ্ট হবে না। কোয়ালিটিটা দেখাই যাচ্ছে অনেক স্বচ্ছ, সফট এবং আরামদায়ক। মোহাম্মদ আরমান পারভেজ, আদর্শ মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আমি আদর্শ মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমরা আজকে চেষ্টা করছি যে এলাকায় অসহায় দরিদ্র একেবারে নিম্ন পর্যায়ে যারা আছে তাদের মাঝে অন্তত ছোট করে হলেও কম্বল বিতরণ করার চেষ্টা করছি এবং 250 পিস কম্বল আমরা বিতরণ করছি। এবার আগামীতে হয়তো আরও অনেক বেশি বিতরণ করতে পারবো। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং এলাকার বিত্তবানরা আমাদের সঙ্গে আসুক। এলাকার ভালো মানুষ যারা এই মন মানসিকতার মানুষ, যারা সেবার মন মানসিকতা, সেই মানুষগুলো যাতে আমাদের সঙ্গে থাকে, আমরা সবাই সেবা করতে চাই। এলাকার একেবারে দরিদ্র যারা চিকিৎসা করাতে পারে না, যাদের ঘর ভেঙে গেছে, আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। আদর্শ মানুষ ফাউন্ডেশনের একজন সদস্য এবং আমাদের প্রথম থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে বিপদে আপদে সাহায্য করা, অরাজনৈতিক সংগঠন। এবং আমরা এর আগেও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে দাঁড়াবো। নামের লিস্ট করে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা দিয়েছি। ঘনি গ্রামের যে লোকজনগুলোকে আমাদের লিস্টে আছে 9 নম্বর ওয়ার্ডে, সেই 9 নম্বর ওয়ার্ডের কম্বলগুলো বিতরণ করে নামের তালিকাটা, অর্থাৎ খুব সুন্দরভাবে সাজানো গোছালো ভাবে এটা পরিচালনা করছেন আপনারা, ওয়ার্ড ভিত্তিক ভাবে, ইনশাআল্লাহ, যাতে কোনো প্রকার কারাকারি বা হট্টগোল এই ধরনের কোনো সমস্যা না, এরকম কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। তার বাড়ি কোথায়? ঘনি থেকে চলে আসছে আমাদের বসুন্ধী আদর্শ মানুষ ফাউন্ডেশনে। 100% উপকার হবে, মানুষের সহযোগিতা করাই তো ভালো মানুষ। তো আসলে আপনার খুশি কিনা? খুশি তো, অবশ্যই খুশি। আমি কি আপনি আসছি ভাই, একজন সদস্য হিসাবে আমি আগাকুড়াই আসি, আরো বড় পরিসরে হবে। স্লিপ পাইছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বসুন্ধে বাজারে। তো বাজার থেকে স্লিপ কবে পাইছেন? কালকে পাইছি। কালকে? তো এই স্লিপ দিলে আপনাকে কম্বল দিবে, এই কম্বল পেয়ে আপনি খুশি কিনা? খুশি, 100 বার খুশি। খুশি? তো আসলে এই যে আপনার উপহারটা পাচ্ছেন, এটা পেয়ে খুশি কিনা? আলহামদুলিল্লাহ। এই স্লিপ দিলে একটা কম্বল দিবে, এটা পেয়ে আপনি খুশি কিনা? খুশি। প্রকৃত পাওয়ার যোগ্য তারা পাচ্ছে। জি, যেমন দেখেন এখানে এই দেখেন, এই যে এনার নাম হচ্ছে ইশারত আলী, এনার এক ঠ্যাং খোড়া। ইনি একটা ছেলের এক হাতে সমস্যা, যারা যোগ্য, পাওয়ার যোগ্য, তাদেরকে দেওয়া হয়েছে খুঁজে। এই কাজ আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের কার্যক্রমে তারা আরো বেশি উৎসাহিত হয়। এই যে আপনি কম্বলটি উপহার পেলেন, হ্যাঁ, এটা উপহার পেয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, লিস্টে তো তোমার নাম নেই। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি, আমি থাকি না। থাকো না? নাম নিয়ে আমি জমি নেই, তোমার কেউ নেই? না, টিকিট ছিল তারাই শুধু পাইছে। তুমি যেহেতু মন খারাপ করেছিলে, আমরা 2 ভাই যাই একটা কিনে নিয়ে আসলাম তোমার জন্য। আমার কাছে ভালো লাগে, এটা আত্মতৃপ্তির ব্যাপার, মানসিক শান্তি।